বাবা আমরা তাহলে আসি। ঠিক, ভালো। রাজু ভাই, বাবা তাহলে আমরা এগোই। আচ্ছা। না না বাবা, বেঁচে থাকো, দেখে শুনে যেও। কিভাবে 8টা দিন কেটে গেল বুঝতেই পারিনি। তোরা চলে যাওয়ার পর বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা লাগবে। কি যে বলতেছো না মা, এমনি কি করে ফাঁকা লাগবে? হ্যাঁ, এটার কোনো অপশন আছে? আমি তোমাদের জন্য আগামী মাসে টিকিট করে রাখছি, তোমরা আমাদের বাড়িতে যাচ্ছ, আমরা একসাথে থাকবো। সত্যি বাবা? ঠিক আছে, তাহলে এখন তোমরা তৈরি হয়ে নাও খুব তাড়াতাড়ি আমাদের ওখানে যাওয়ার জন্য। আচ্ছা শোনো, তোমাদের বোধহয় বের হওয়া দরকার, কারণ রাস্তার ট্রাফিক জ্যাম আছে। আর যদি বাইপাসে কোথাও আটকে যাও তাহলে তো কেল্লাফাতে। হ্যাঁ ঠিক বলছো, চলো মা। বাবা তাহলে আমরা আসি। তুমি কেমন বাবা? কতদিন পর ছেলেটা আমার বাড়িতে আসলো, কোথায় বুকে জড়িয়ে নিবে তা না করে তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি যাও। ওকে তুমি সময় দেখাও। আরে তুমি কেন বোঝার চেষ্টা করো না যে ও এখন বড় হয়েছে? আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই না? রাজু ভাই, তুমি ওই যে সামনে যে কোনো একটা চায়ের দোকান পেলে ওখানে দাঁড়িয়ে, আমি চা খাবো। আর তুমি কি খাবে বলো? এই যে ম্যাডাম। আচ্ছা একটা কথা বলো তো, তুমি এত আদর করে মাকে জড়িয়ে ধরে বাই বললে, কিন্তু বাবাকে তো জড়িয়ে ধরে বাই বললে না কেন? তুমি কি সব কথা বলতেছো? আমি তোমাকে খাবারের কথা বলছি, খাবারের কথা বলছি। তুমি কি বাবাকে কম ভালোবাসো? কি সব কথা বলতেছো? মনে আছে বাবাকে কম ভালোবাসে নাকি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে বাবারা এত ইমোশনাল হয় না যে তাকে গলায় জড়িয়ে ধরতে হবে, দ্যাটস ইট। কেন হবে না? আচ্ছা তুমি কি দেখো নাই, আমার বিয়ের সময় যখন আমার বিদায় হচ্ছিল তখন বাবা আমাকে জড়িয়ে ধরে কিভাবে কান্না করছিল? তুমি যেটা বলছো এটা হতে পারে, মানে বাবা মেয়ের সম্পর্ক এমন হতে পারে, কিন্তু বাবা ছেলের সম্পর্ক কখনো এমন হয় না। কি বলো রাজু ভাই? ভাবি আমরা তো আব্বারে জড়াইয়া ধরি না, আমরা তো আম্মারই জড়াইয়া ধরি। আচ্ছা শোনো, তুমি আমার কথা শোনো। সন্তানরা ভালো পথে চলুক, মন দিয়ে লেখাপড়া করুক, স্কুল থেকে জব হওয়া পর্যন্ত বাবারা স্ট্রিক্ট হয়ে সফলতা এনে দেয়। একদম ঠিক কথা বলছো। আমি বাবাকে ভালোবাসি, আমি শুধু বাবাকে সম্মান করি। আর এই সম্মানের দেয়ালটা এতটা উঁচু হয়ে গেছে যে আমার ভালোবাসা এটাকে আর পার করতে পারতেছে না। আচ্ছা শোনো, আমাদের আলিফ যখন আমাকে জড়িয়ে ধরে আদর করে ভালোবাসে, তোমার কি ইচ্ছে হয় না যে তোমার ছেলে তোমাকে এইভাবে ভালোবাসো? কি যে বলো, তুমিও না, ও আমাকে সম্মান করে, এটা হলো ওর ভালোবাসা। আর আমিও বাড়ির সব বড় কাজ করার আগে ওর অনুমতি দিই, এটা হলো আমার ভালোবাসা। এটা এটাকে তুমি ভালোবাসা বলছো? আরে অ্যাকাউন্টেন্ট সাহেব, আপনি সম্পর্কের হিসাবে ভুল করছে। দেখো, আমাদের আলিফ যখন ছোট ছিল তখন কিন্তু সে তুমি কখন অফিস থেকে আসবে সেই অপেক্ষা করত। আর যখন তুমি অফিস থেকে ফিরে আসতে ঠিক তখনই বাবা বাবা বলে তোমার গলায় জড়িয়ে পড়ত। তখন তার মানা বাবার প্রয়োজন ছিল, আর বাবাও তাকে তখন বুকের ভিতরে জড়িয়ে ঘুম পাড়াতো। তোমার কি মনে আছে? তুমি ওর সাথে খেলা করতে, ওকে ভালোবাসতে, ওকে কাঁধে জড়িয়ে ঘুরতে নিয়ে যেতে। শোনো, তুমি যতদিন না আমাদের ভিডিও কলের পিছনে বসে বসে কথা শুনবে, ঠিক ততদিন ও শুধু তোমার কথা এভাবেই জিজ্ঞেস করে। এগুলো না অনেক বছর ধরে চলে আসছে। তুমি আর আমার শ্বশুর আব্বা এমনই ছিলে, তাই না? কিন্তু একদিন উনি চলে গেল, আর তখন তুমি ওনাকে বুকে নিয়ে কি কান্নাই না কাঁদছ। একটা কথা শোনো না, অন্তত তুমি বেঁচে থাকতে তোমার ছেলেকে বুকে জড়িয়ে নাও না। তুমি ঠিকই বলেছ, কিন্তু আসলে ভেতর থেকে এগুলি হয় না, আসে না। কারণ ওর আর আমার মাঝে দেয়ালটা না আমি দাঁড় করিয়ে, কিন্তু সেটা আমি ভাঙবো কি করে?
এটা আমি বুঝতে পারছি না। এই তো আলিফ আসলো। কি রে বাবা, ফিরে এলি যে? কিছু ভুলে গেলি নাকি? বাবা, অ্যাকচুয়ালি ওই তোমার একটা শার্ট অর্ডার করতে চেয়েছিলাম। আমি তো তোমার মেজারমেন্ট জানি না, তাই ভাবলাম যে কিভাবে মাপ নিব, ফিতাও নাই আমার কাছে, তাই ভাবলাম যে এইভাবে মাপটা নিই।